প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর মাত্র একটি দিন বাকি। একদিন পরেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নামক ভাগ্য পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। তোমরা 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে। যে সকল শিক্ষার্থী তোমরা তোমাদের মনের মতন রেজাল্ট পাওনি, তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার প্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ তোমাদের খাতাগুলো পুনরায় নিরীক্ষণ করে রেজাল্ট প্রস্তুত করেছে। তোমাদের রেজাল্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতার বাকি। আনুষ্ঠানিকতা বলতে 11 জুন আনুষ্ঠানিকভাবে তোমাদের রেজাল্টটি প্রকাশ করা হবে। যে সকল শিক্ষার্থী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পরীক্ষা দিয়েছিলে কিন্তু তোমাদের মনের মতন রেজাল্ট হয়নি, যে কারণেই হোক, এখন শিক্ষকদের ভুলেই হোক বা বোর্ড কর্তৃপক্ষ সাবমিট করতে ভুল করুক, যে কারণেই হোক তোমাদের রেজাল্টটি মনের মতন হয়নি, যার কারণে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো। উল্লেখ থাকে যে 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় 12 মে। 13 মে থেকে 20 মে পর্যন্ত তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করা হয়। সেই প্রেক্ষিতে প্রায় 7 লক্ষের মতন শিক্ষার্থী তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তোমাদের ফল পরিবর্তনের আশায়। অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছো যাতে তোমাদের A+টা থাকে, আবার অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছো যাতে তোমার ফেল নম্বরটি পাস আসে। ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 11 জুন তোমাদের সকল বোর্ডের রেজাল্ট একসঙ্গে প্রকাশ করা হবে। এর আগে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করা হতো, কিন্তু এইবারই প্রথম তোমাদের সকল বোর্ডের রেজাল্ট, 11টি শিক্ষা বোর্ডের রেজাল্ট একযোগে প্রকাশ হতে যাচ্ছে। এই রেজাল্টটি তোমরা স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একসঙ্গে দেখতে পারবে। নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলেই তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পারবে। এছাড়াও তোমরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যেভাবে তোমরা প্রথমবার রেজাল্ট দেখলে সেইভাবে তোমরা রেজাল্টটি দেখতে পারবে। যে সকল শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে তাদের তো ভাগ্য খুবই ভালো, আর যে সকল শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে না, তোমাদের পরামর্শ দেব তোমরা আগামীতে ভালোভাবে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিবে। জীবনে একটা পরীক্ষায় শেষ না, সামনে আরও অনেক সময় আছে নিজেকে মেলে ধরার। নিজের যোগ্যতাকে মেলে ধরতে হলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আগামীতে ভালোভাবে পরিশ্রম করে ভালো পরীক্ষা দিলেই তোমার ভালো রেজাল্ট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছো, অনেক আশা নিয়ে তোমাদের আশা পূর্ণ হোক, তোমাদের রেজাল্ট ভালো হোক, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।